আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। সূরা বুরুজ কুরআনের 85তম সূরা। এর আয়াত সংখ্যা 22টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কার কাফেরদের তীব্র বিরোধিতা ও অত্যাচার নির্যাতনে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা অতিষ্ঠ, তখন সূরা বুরুজ নাজিল করে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দেয়া হয়। পূর্ববর্তী যুগেও আল্লাহর অনুগত বান্দারা কাফেরদের নির্যাতনের শিকার হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজে সূরা বুরুজ ও সূরা তারিক পড়তেন। মুসনাদে আহমদ। সূরা বুরুজের 1 থেকে 11 আয়াতে আল্লাহ তাআলা বলেন, 1 শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের, 2 এবং প্রতিশ্রুত দিবসের, 3 আর শপথ সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার, 4 ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা, 5 ইন্ধনপূর্ণ যে কুণ্ডে আগুন, 6 যখন এরা এটার পাশে উপবিষ্ট ছিল, 7 এবং এরা মুমিনদের সঙ্গে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল, 8 তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, 9 যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক, আল্লাহ তাআলার সামনে রয়েছে সবকিছু, 10 যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতঃপর তওবা করেনি তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা, 11 যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী। এটা বিরাট সাফল্য। এই আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই, 1 আল্লাহ মুমিন বান্দাদের উপর নির্যাতন চালানোর কারণে ধ্বংস হয়েছিল আসহাবুল উখদুদ বা অগ্নিকাণ্ডের অধিপতিরা। শুধু আল্লাহর উপরে ঈমান আনার কারণে কিছু মানুষকে তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এবং নিজেরা ওই আগুনের পাশে বসে তাদের পুড়ে মরার দৃশ্য উপভোগ করেছিল। 2 মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, শেষ বিচার, ভালো ও মন্দ প্রতিদান অর্থাৎ জান্নাত জাহান্নাম সত্য। 3 দুনিয়াতে যেসব জালিম কাফিররা মুসলমানদের উপর জুলুম করে এবং জুলুমের পথে থেকেই দুনিয়া থেকে বিদায় নেয় তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে। 4 দুনিয়ায় যে মুমিনরা কাফেরদের নির্যাতনের শিকার হয়ে ধৈর্য ধারণ করে, যারা ঈমান আনে ও নেক কাজ করে, আখিরাতে তারা জান্নাতের সুখময় জীবন লাভ করবে।